আল্লাহর এক বান্দা মসজিদ কমিটির উল্লেখযোগ্য একজন সদস্য ছিল। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ত। ইমাম সাহেব প্রতিদিন আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞাসা করে, আপনার ছেলে কই, নামাজ পড়ে না কেন? প্রতিদিন স্মরণ দেয়। মুসল্লিদের সামনে ধরে বসে, আপনার ছেলে কই, আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যে কোনো একটি পদে আছে, তা আপনি মসজিদ কমিটির একজন সদস্য, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। শরম পাইয়া ঘরে আসি, ছেলেকে বকাঝকা করে। তোর কারণে আমি মসজিদে গেলে ইমাম সাহেবের কাছ থেকে কথা শুনতে হয়, নামাজ পড়। ফজরের সময় ডাকে, নামাজ পড়। একদিন ডাকতেছিল, বাবারে উঠ, নামাজের সময় হয়েছে। ছেলে বলে হুঁ, বলে যে উঠ, হুঁ। 1 বার 2 বার 3 বার 4 বার বলার পরে এরপরে বলছে যে হুঁ, প্রতিদিনই বলো, আজকে উঠ, আমার সাথে মসজিদে যাবি। বলে যে তুমি যাও, আমি আসতেছি। বলে যে না, তুমি যাবে না। যখন একটু জোরাজুরি করলো, ছেলে প্রাপ্তবয়স্ক বড় হয়ে গেছে, যখন একটু জোরাজুরি করলো, ছেলে শোয়ার থেকে উঠে বসলো। বসার পরে, বাবা তুমি যৌবনকালে কি করছো এটা কিন্তু আমি জানি, সাবধান। বাবাকে ধমক দিয়ে দিল। বাবা যৌবনকালে কি করছে সেটা ছেলে জানে, অতএব বাবাকে ধমক দেওয়ার পরে বাবা আর কি করবে, মাথাটা নিচু করে মসজিদে চলে গেল। ও মুসলমান, আল্লাহর গোলাম, শিখার অনেক কিছুই আছে। মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ পড়ে বসে রইল, বসে তসবিহ পড়তেছে। হঠাৎ করে পিছনের দিকে তাকাই দেখলো ছেলে একটা লম্বা জামা গায়ে দিয়ে আর মাথায় টুপি পরে হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে মসজিদে প্রবেশ করলো। বাবাই দেখতে চোখের পানি জড়াচ্ছে আর আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে আমার ছোটবেলা নিয়ে খোঁটা দিছে, তুমি তাকে হেদায়েত দাও। ছেলে তসবিহ পড়তে পড়তে বাবার সামনে আসি বসলো। বাবা খুব খুশি ছেলেকে এই অবস্থায় দেখে। এখন তসবিহটা হাতে নিয়ে বলতেছে, বাবা আমি তোমাকে মানি, 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 এভাবে 100 বার বলল। বলার পরে বললো যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলে তো অনেক ভালো। এরপরে বললো যে বাবা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আর পারি না, আজকে থেকে তুমি গরুর ঘাস কাটিও, গরুর কি লাগে খাবার দাবার দিও, আমি আর পারবো না। ছেলে আবার তসবিহটা হাতে নিয়ে বলল, বাবা আমি তোমাকে মানি, তোমাকে মানি, তোমাকে মানি, তোমাকে মানি, এভাবে আরো 100 বার পড়লো। বাবা তো খুব খুশি, বাবা খুব খুশি। এরপরে বলল, বাবা আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি সংসারে